ফিরে গেলেও আমাদের কিছু করার নেই, ঠিক আছে। আমরা যে সমস্যার সমাধান জনসংযোগের মাধ্যমে এসি, বাড়ি বাড়ি যাচ্ছি। যদি কারো সমস্যা থাকে, যেমন লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, ঠিক আছে, এইসবগুলো যদি না পেয়ে থাকে, তারা এই সমস্যার সমাধান জনসংযোগ মাধ্যমে যদি যায়, তাহলে সমস্যাটার সমাধান হবে। ফিরে যেতে সেটা এখন যেমন পরিস্থিতি চলছে, ঠিক আছে, সিচুয়েশান, সেই সিচুয়েশানের মধ্যে অনেকে বেরোতে পারছে না, ঠিক আছে। সেই হিসাবে আমাদেরকে হয়তো ফিরে যেতে হচ্ছে। হ্যাঁ, চাইছে না, মানুষজন চাইছে না। মানুষের উপর তো সমস্ত কিছু ডিপেন্ড করে, তাদের ভালো মন্দ সমস্ত কিছু, ঠিক আছে। তাই ফিরে যাচ্ছি। আতঙ্কে আছে, যাদের এরকম আতঙ্কে আছে, আমি দয়া করে আপনাকে অনুরোধ করব, আমাদের সাথে যোগাযোগ করতে বলুন, আতঙ্ক আমরা কাটিয়ে দেবো। মানুষের মধ্যে আতঙ্ক থাকবে, আর সেই রাজ্যটার নাম বাংলা হবে, মমতা ব্যানার্জি তার মুখ্যমন্ত্রী থাকবেন, এটা হবে না। একদম সম্পূর্ণ বাজে কথা। আপনার একটা ছবি দেখান, আমি অভিযোগ করলাম, আপনি আমার মেরে নাক ফাটিয়ে দিয়েছেন, তাহলে আপনার নামে পুলিশ এফআইআর নেবে তো? নাকি আমার নাক ফাটাটা প্রমাণ করতে হবে তারপরে নেবে? আপনি বলে দিলেন বাইক বাহিনী দাপাচ্ছে, মিথ্যে কথা বলছি। তো সিপিএম বিজেপির পরিকল্পিত চক্রান্ত নাটকবাজি চলছে। সন্দেশখালীতে প্রশাসনের পর ক্যাম্প, টেবিল পেতে ফর্ম নিয়ে, কিন্তু সেখানে অভিযোগের সংখ্যা শূন্য। গ্রামবাসীদের বুড়ি অভিযোগ, কিন্তু তারা প্রশাসনের কোনো সাহায্য নিতে নারাজ। ভিডিওকে সামনে পেয়ে তারা একের পর এক ক্ষোভ উগড়ে দিলেন। প্রশাসনের তরফ থেকে কিন্তু এই ক্যাম্পটা চালু করা হয়েছে এবং বিভিন্ন সমস্যার পাশাপাশি যে সমস্যার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে জমি জমা সংক্রান্ত অভিযোগ, এবং সেই জমি জমা সংক্রান্ত অভিযোগ জমা নেওয়ার জন্য এই ক্যাম্প কিন্তু চালু হয়েছে। এবং তুমি দেখেছো নিশ্চয়ই ইতিমধ্যে যে বিভিন্ন অভিযোগের পাশাপাশি এই জমি নিয়ে একটা কিন্তু অভিযোগ বিভিন্ন জায়গা থেকে, সন্দেশখালীর বিভিন্ন জায়গা থেকে উঠে আসছিল, সেটা এই শাহজাহান বাহিনী তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এবং সেক্ষেত্রে একেবারে যে অভিযোগগুলো সামনে আসছিল তার মধ্যে অভিযোগগুলো হচ্ছে কি আমি ক্যাম্পটার ছবিটা দেখাতে বলবো দিব্যেন্দুকে। সেই অভিযোগগুলোর মধ্যে ছিল যে বিষয়টা, সেটা হচ্ছে যে কারোর জমি, যে অনেকেই বলছেন তাদের কৃষি জমি, সেই কৃষি জমিতে জোর করে নোনা জল ঢুকিয়ে দেওয়া হতো এবং সেটাকে ভেরিতে পরিণত করত এই শিবু উত্তম বা শাহজাহান বাহিনী। এবং গ্রামবাসীদের অভিযোগ, এর ফলে কি হতো, এর ফলে সেই জমি চাষের অযোগ্য হয়ে যেত। তার পাশাপাশি কি অভিযোগ ছিল গ্রামবাসীদের, তাদের কিন্তু যে জমি, সেই জমিতে ভেরির জন্য নেওয়া হতো সেটা হচ্ছে একেবারে খুবই কম টাকা দেবে এবং সেই টাকার বিনিময়ে কার্যত জোর করে তাদের জমি নিয়ে নেওয়া হতো এবং পরবর্তীকালে সেই টাকাও কিন্তু তারা পেত না। এছাড়া অভিযোগ কি ছিল গ্রামবাসীদের জমি সংক্রান্ত বিষয়? অভিযোগ ছিল এই শিবু হাজরা, উত্তম, শাহজাহান, এদের বিপুল সম্পত্তি সামনে আসছিল। এবং অনেকেই যেটা বলছেন, শিবু হাজরার বিভিন্ন জায়গায় পোল্ট্রি ফার্ম দেখা যাচ্ছে এবং অনেকেরই অভিযোগ শেখ শাহজাহানের নামে একটা ফ্যান ক্লাব তৈরি করে ফুটবল মাঠ নিয়ে নেওয়া হয়েছে। অনেকেরই অভিযোগ ছিল যে বিষয়টা, সেটা হচ্ছে বাগান বাড়ি তৈরি হচ্ছে, কিন্তু এই জমিগুলো আসছিল কোথা থেকে? গ্রামবাসী তাদের অভিযোগ ছিল। এবং সেই সমস্ত অভিযোগ সংক্রান্ত বিষয় জানার জন্য, সাধারণ মানুষের যে ক্ষোভ ছিল সেটাকে প্রশমন করার জন্য পরিবর্ধিত সমস্যার সমাধান জনসংযোগ ক্যাম্প নাম দিয়ে কিন্তু এই ক্যাম্প চালু করা হয়েছে। কিন্তু সেই ক্যাম্প তো চালু হয়েছে, কিন্তু এলাকার বাসীরা যে বিষয়টা বলছিলেন, তাদের কিন্তু প্রশাসনের ওপর কোনো রকম কোনো আস্থা নেই, পুলিশের ওপর তাদের কোনো আস্থা নেই। সেই আস্থাকে ফিরেছে। এখনো পর্যন্ত অভিযোগ কটা জমা পড়েছে আমরা জানতে চাইবো। এখনো অভিযোগ জমা পড়েছে? না, কোনো অভিযোগ জমা পড়েনি। না, কেউ আসেনি, কোনো অভিযোগ জমা পড়েনি। গোটা ক্যাম্প, সেই ক্যাম্পের বাইরের ছবি দেখতে পাচ্ছ, ফাঁকা করছে, ফাঁকা।